নমস্কার। জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বাগদেবী সরস্বতী আরাধনায় ব্রতী হলেন শহরবাসী। সরস্বতী পুজোর আনন্দে মাতলেন জেলাবাসী। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দুই কিংবদন্তিকে। ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজিত হলো সাঁইথিয়ায়। এবার জেলা বার্তা বিস্তারিত। বিদ্যালয় থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পাড়ার পূজা প্যান্ডেল থেকে গৃহস্থের বাড়ি, সর্বত্রই ধুমধামের সঙ্গে পূজিত হলেন বাগদেবী সরস্বতী। বিদ্যালয় থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পাড়ার পূজা প্যান্ডেল থেকে গৃহস্থের বাড়ি, সর্বত্রই ধুমধামের সঙ্গে পূজিত হলেন বাগদেবী সরস্বতী। বিদ্যার আরাধনায় সমস্বরে ব্রতী হলেন স্কুল কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষ। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে মন্ত্রোচ্চারণের সাথেই ভক্তি ভরে মায়ের চরণে অঞ্জলি নিবেদিত হল শহরের প্রতিটি পূজা মণ্ডপে মণ্ডপে। বাগদেবীর আরাধনার সেই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সিউড়ি শহরের বিভিন্ন বিদ্যালয়ে সকাল থেকেই ছিল ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড়। সকাল সকাল নিজের নিজের বিদ্যালয়ে হাজিরা দিয়েই বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া অন্য বিদ্যালয়গুলিতে। সেই উৎসবে মেতে ওঠা ছাত্রছাত্রীদের ছবি এদিন কার্যত বদলে দিল শহরের গোটা চেহারা। তাদের সেই প্রাণোচ্ছল রঙিন ছবি আমাদের ক্যামেরায়।
ভয় টিভি, সিউড়ি। মঙ্গলবার বাগদেবী সরস্বতী বন্দনায় ব্রতী হলেন জেলার মানুষ। সিউড়ির পাশাপাশি নানুর এবং কীর্ণাহার এলাকাতেও বিভিন্ন স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে দেবী পূজায় মত্ত হল শহরবাসী। মঙ্গলবার বাগদেবী সরস্বতীর বন্দনায় ব্রতী হলেন জেলাবাসী। সিউড়ির পাশাপাশি নানুর এবং কীর্ণাহার এলাকাতেও বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে দেবী বন্দনায় মত্ত হল শহরবাসী। ধুমধামের সঙ্গে এদিন দুই শহরের বিভিন্ন প্রান্তে উৎসব মুখর ছাত্রছাত্রীর ভিড়, যাদের চোখে মুখে ফুটে ওঠা খুশি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। ভয় টিভি, নানুর, কীর্ণাহার। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার রাজ্য জুড়ে বাগদেবী বন্দনার সাথে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হলো ক্রিকেট বিশ্বের কিংবদন্তি সম্রাট শচীন তেন্ডুলকরকে। মঙ্গলবার রাজ্য জুড়ে বাগদেবী বন্দনার সাথেই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হলো ক্রিকেট বিশ্বের কিংবদন্তি সম্রাট শচীন তেন্ডুলকরকে। দেশের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এদিন ক্রীড়াবিদ হিসাবে এই সম্মান তুলে দেন শচীন তেন্ডুলকরের হাতে। প্রসঙ্গত, এই সম্মান ইতিপূর্বে বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হলেও ক্রীড়াক্ষেত্রে এই প্রথম। ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান হিসাবে এই পুরস্কার তুলে দেওয়া হয় তাঁর হাতে। দেশের সর্বোচ্চ সাম্মানিক ভারতরত্ন প্রাপকদের মধ্যে শচীনই হলেন সর্বকনিষ্ঠ সদস্য। একই সঙ্গে এও উল্লেখ্য, দিল্লির রাজ্যসভায় উচ্চকক্ষে সাম্মানিক সাংসদ পদেও সম্মানিত করা হয়েছে তাঁকে। অন্যদিকে একই দিনে বিশিষ্ট বিজ্ঞানী CN রাওয়ের হাতেও তুলে দেওয়া হলো ভারতরত্ন পদক। দুই ব্যক্তির এই সর্বোচ্চ সম্মান প্রাপ্তিতে রইল আমাদের শুভেচ্ছা। ভয় টিভি, সিউড়ি।
সাঁইথিয়া কামোদা কিঙ্কর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো 5 দিনের দিবারাত্রি ব্যাডমিন্টন ডাবলস সন্দীপ রায় স্মৃতি মাস্টার টুর্নামেন্ট। সাঁইথিয়া কামোদা কিঙ্কর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো 5 দিনের দিবারাত্রি ডাবলস সন্দীপ রায় স্মৃতি মাস্টার টুর্নামেন্ট। গত 29শে জানুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টে অংশ নেয় মোট 32টি দল। সিউড়ি, সাঁইথিয়া, বোলপুর, রামপুরহাট, দুবরাজপুর ছাড়াও টুর্নামেন্টে অংশ নেয় প্রতিবেশী জেলাসহ প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের খেলোয়াড়রা। 5 দিনের টুর্নামেন্টের চরম খেলা আয়োজিত হয় রবিবার, যেখানে মুখোমুখি হয় মালদা ও ফালাকাটা। নির্ধারিত সময়ে মালদাকে হারিয়ে বিজয়ের শিরোপা ছিনিয়ে নেয় ফালাকাটা। বিজয়ী ও বিজিতদের নগদ অর্থসহ স্মারক দিয়ে পুরস্কৃত করা হয় আয়োজকদের তরফে। 5 দিনের এই টুর্নামেন্ট ঘিরে চরম উদ্দীপনা ছিল সাঁইথিয়ার মানুষদের। এ সম্বন্ধে উদ্যোক্তাদের একজন জানান, আমাদের 32টা টিম আছে। কোথায় কোথায় থেকে এসেছিল? এখানে এসেছিল আপনার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় থেকে এসেছিল, আমাদের নর্থ বেঙ্গলের মালদা, ফালাকাটা, এদিকে দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট, মোরারই, সাঁইথিয়া। কোন কোন দল ফাইনালে উঠেছিল? ফাইনালে উঠেছিল ফালাকাটা এবং মালদা। ভয় টিভি, সাঁইথিয়া। খবর শেষের আগে আসুন দেখে নিই 4 ফেব্রুয়ারির গুরুত্ব। 4 ফেব্রুয়ারি মডারেট দলের সম্পাদক চারুচন্দ্র ঘোষের জন্ম হয় 4 ফেব্রুয়ারি 1874 খ্রিস্টাব্দে। 1912 সালের আজকের দিনেই সাহিত্যিক মনমোহন বসুর প্রয়াণ ঘটে। শাস্ত্রীয় সঙ্গীত বিশারদ পণ্ডিত ভীমসেন গুরুরাজ যোশীর জন্ম হয় 4 ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে। 1974 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনাদি কুমার দস্তিদারের প্রয়াণ ঘটে 4 ফেব্রুয়ারি। কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের উদ্ভাবক বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসুর প্রয়াণ ঘটে 4 ফেব্রুয়ারি। 1978 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি খ্যাতনামা কস্ট অ্যাকাউন্টেন্ট ও ভারতে কস্ট অ্যাকাউন্টেন্সির পথিকৃৎ জিতেন্দ্রনাথ বসুর প্রয়াণ ঘটে। ক্রিকেট খেলোয়াড় পঙ্কজ রায়ের প্রয়াণ ঘটে 2001 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। বাগদেবী সরস্বতী আরাধনায় ব্রতী হলেন শহরবাসী। সরস্বতী পুজোর আনন্দে মাতলেন জেলাবাসী। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান 2 কিংবদন্তিকে। ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজিত হলো সাঁইথিয়ায়। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।